শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সর্বসম্মতিক্রমে তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে শূন্য হওয়া পদে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী এ সিদ্ধান্ত নেওয়া হয়। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর দিনই প্রথম কর্মসূচি হিসেবে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন তারেক রহমান। শনিবার সকাল 11:15টায় বনানীর হোটেল শেরাটনের গ্র্যান্ড বলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে দেশের জাতীয় দৈনিক, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক, শীর্ষ সাংবাদিক এবং বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তারেক রহমান নিজেই সাংবাদিকদের কাছে গিয়ে কুশল বিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, দীর্ঘদিন পর গণমাধ্যমের সঙ্গে সরাসরি যোগাযোগের লক্ষ্যেই এই আয়োজন। প্রিয় উপস্থিতিবৃন্দ, হিংসা, প্রতিশোধ, প্রতিহিংসা একটি মানুষ, একটি দল বা যেভাবে আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি 5ই আগস্ট। এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব, দল মত নির্বিশেষে আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সেই মত পার্থক্যের মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটি অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব, কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায়। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক উপস্থিতি।